পবিত্র মহামান্বিত রজনী শবে বরাতের রাতে স্বামী স্ত্রী একটি কাজ ভুলেও করবেন না। যদি কাজটি করেন মারাত্মক বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন। সারা বছর আপনার সংসারে অশান্তি থাকবে, অভাব অনটন লেগে থাকবে, কোনোদের রহমত আসবে না, বরকত আসবে না, একেবারে তিলে তিলে সংসারটা শেষ হয়ে যাবে যদি পবিত্র শবে বরাতের রাতে একটি কাজ করেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে বরাত অনেক দামি এবং গুরুত্বপূর্ণ। এই রাত যখন এসে যাবে তখন আপনি ইবাদতে কাটাবেন। তার কারণ বছরে 5টি রাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শবে বরাত, যেটি বছরে প্রত্যেক দিন আসে না, একবার আসে, মাসেও আসে না, সপ্তাহে আসে না, বছরে একবার আসে শবে বরাত। তারপরে শবে কদর, 2 ঈদের 2 রাত্রি, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং বৃহস্পতিবার রাত। তাহলে শবে বরাত অনেক গুরুত্বপূর্ণ রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই রাত হলো বন্টনের রাত। সারা বছর আপনি কি করবেন, কোথায় যাবেন, কোথায় ঘুমাবেন, কি খাবেন, কত টাকার মালিক আপনি হবেন, কত কোটি টাকার মালিক আপনি হবেন, কোথায় আপনি জায়গা জমি ক্রয় করবেন, কোথায় ব্যবসা বাণিজ্য করবেন, আয় উন্নতি আপনার হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখেন। তো সেই বন্টনের সময় যদি আপনি অবহেলায় কাটান তাহলে আপনি কি পাবেন? আপনি নিজে একটু চিন্তা করুন যে এখানে আজকে টাকা দিবে, সরকারিভাবে টাকা দিবে একজনকে 10,000 করে। আপনি যদি উপস্থিত না থাকেন, ওখানে শর্ত হলো সশরীরে উপস্থিত থাকতে হবে, তাহলে টাকা দিবে। আপনি যদি উপস্থিত না থাকেন তাহলে তো আপনাকে দিবে না। তো পবিত্র শবে বরাতের রাত হলো বন্টনের রাত। সেই বন্টনের রাতে যদি আপনি না থাকেন, হাজির না থাকেন, আপনি যদি অনুপস্থিত থাকেন তাহলে আপনি কি পাবেন? আপনি একটু চিন্তা করুন না। তাহলে আপনাকে কি দিবে? দিলে দিতেও পারে, নাও দিতে পারে। তো আপনি ভালো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে আনুন। এই রাতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চেয়ে আনুন। জীবনে যত অন্যায় অপরাধ হয়ে গিয়েছে সেই অন্যায় অপরাধের জন্য ক্ষমা চেয়ে আনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আপনি জীবনে যত গুনাহ করেছেন সেই গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। একটা গুনাহ আপনার থাকবে না ইনশাআল্লাহ, একটা গুনাহও থাকবে না। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত বড় গুনাহ করুক না কেন আমার বান্দা যখন মাফ চাইবে, যত বড় গুনাহ করুক না কেন, যতই গুনাহ করুক না কেন, গুনাহ যদি পাহাড় সমান পরিমাণ হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তার কারণ পাহাড়ের কোনো ভ্যালু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। তারপরে সাগরের ফেনা পরিমাণও যদি হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সাগরের ফেনার পরিমাণের কোনো দাম, কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। তারপরে বালু সংখ্যার চেয়েও যদি বেশি গুনাহ হয়ে যায় তাও রব্বুল কারীম মাফ করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ চেয়ে আনতে হবে। তবে আপনি যদি অন্য কোনো ভাইয়ের আপনি ক্ষতি করেন, অর্থাৎ আপনি অর্থ আত্মসাৎ করলেন, আরো যত ধরনের ক্ষতি আছে, আপনি তার থেকে টাকা আনলেন, দেন না, বা এভাবেই যদি হয় কাউকে আপনি ক্ষতি করছেন, তাহলে সেটা হলো বান্দার হক। যতক্ষণ পর্যন্ত সেই লোকটি মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। বান্দার হকের বিষয়টা ভিন্ন। তো যত আপনি নাফরমানি করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানান, সুবহানাল্লাহ, আপনি কত সুন্দর করে চমৎকার করে বলছেন। দেখুন কত দয়ালু এবং দয়াবান আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও। আপনি গুনাহ করে ফেলেছেন, আপনার বয়স 30 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, আপনি নামাজের কাছে আপনি যান না এখন পর্যন্ত, কোনো সমস্যা নাই, আপনি ফিরে আসুন রহমতের দিকে। আপনি অনেক অন্যায় অপরাধ করেছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানে আর আপনি জানেন। আপনি ফিরে আসুন। আপনি এটা ভাববেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে, আপনি এটা ভেবে দূরে থাকবেন না, আপনি চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না, আমার রহমতের দিকে আসো, রহমতের ছায়াতলে তুমি আসো, চলে আসো। এজন্য যত গুনাহ আপনি করেন না কেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ছায়াতলে এসে আশ্রয় নিন, তার কাছে বলুন, দেখবেন সব গুনাহ মাফ করে দিবেন। আপনি যত গুনাহ করেছেন গুনাহের জন্য অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, নির্জনে চোখের পানি ফেলাবেন আর কাঁদবেন, বলবেন, হে আল্লাহ, পিছনে যত গুনাহ করেছি আমি সেই গুনাহের জন্য লজ্জিত, অনুতপ্ত। আপনি ছাড়া আর কেউ জানে না আমি যে জিনা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর কেউ জানে না। হে আল্লাহ, আপনি আমাকে গোপনে মাফ করে দেন। আপনি গোপনে মাফ করে দেন।
আপনি যদি মাফ না করেন তাহলে কার কাছে যাবো? হে আল্লাহ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবেন। আর যতদিন আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে রাখবেন, সামনে আর কোনোদিন গুনাহ করব না, এভাবে যদি তওবায়ে নাসুহা করতে পারেন, খাঁটি তওবা, তাহলে আপনার আমলনামা আর কোনো ধরনের গুনাহ থাকবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন, সেই গুনার জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দিবেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে চাইলে আমি খুশি হই। এই জন্য যখনই অপরাধ করে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, দেখবেন আপনার সকল অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা বসেই থাকেন কোন বান্দাকে মাফ করে দেওয়া যায়। হ্যাঁ, কোন একটি উসিলায় মাফ করে দেওয়া যায়। আপনি একটা অপরাধ করেছেন, একটা গুনার কাজ করেছেন, সাথে সাথে একটি ভালো কাজ করেন। আপনি 10 টাকা একটি ফকিরকে দিলেন, মিসকিনকে দিলেন, মাদ্রাসার একটি ছাত্রকে দিলেন, বা 10 জন ছাত্র এনে আপনি খাওয়াই দিলেন, একটু ভালো কাজ করবেন সাথে সাথে। বা অজু করে এসে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, এভাবে আপনি করবেন। এখন বলতে পারেন খারাপ কাজ কি ভালো কাজে ঢেকে যাবে? না, আপনি যে খারাপ কাজ করলেন, এরপর ভালো কাজটা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমাকে ভালোর দিকে আপনি ফিরিয়ে দেন। এভাবে যদি আপনি বলতে পারেন তাহলে উত্তম এটা। আর যদি আপনি দূরে দূরে থাকেন যে আমি এভাবে গুনাহ করেছি, আর যদি আপনি দূরে দূরে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না বলেন, তারপরে দোয়া দরখাস্ত না করেন, ইবাদত না করেন, তাহলে তো আপনি আরো বিপদের মধ্যে পড়ে গেলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না, আমার রহমত থেকে নৈরাশ হয়ে তুমি দূরে চলে যাও না, আমার কাছে চলে আসো। তাহলে কি হবে? সব রহমত তুমি পাবে। আর যখন দূরে যাবে, দূরে গেলে তো রহমত পাওয়া যাবে না, কাছে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সকল ধরনের ইবাদত বন্দেগী আপনি করবেন। পবিত্র শবে বরাতের রজনী, বন্টনের রজনী, সেই রাতে যদি আপনি অবহেলায় কাটান, তাহলে আপনি তো কিছুই পাবেন। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি বলতেছিলাম, পবিত্র শবে বরাতের রাতে যদি স্বামী স্ত্রী একটি কাজ করে, সারা বছর অভাব থাকবে, সংসারে অশান্তি থাকবে, রহমত থাকবে না, বরকত থাকবে না, একেবারে তিলে তিলে মানুষগুলো শেষ হয়ে যাবে। সেই কাজটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এর পূর্বে বলবো পবিত্র শবে বরাত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান আসুমু লাইলাহা ওয়া কুমু নাহারহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা 14 শাবান দিবাগত রাত পেয়ে যাবে, তখন রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, তারপর দিনের বেলায় রোজা রাখবে। দেখুন হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা রাত্রে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করব, সারা রাত ইবাদত করব। তবে খেয়াল করতে হবে যেন ফজরের নামাজ মিস না হয়। ফজরের নামাজ আপনাকে আদায় করতেই হবে। আপনি যদি সারা রাত ইবাদত করে ফজরের নামাজ না পড়েন, তাহলে সেই ইবাদতের কি কাজ হবে? আপনি একটু বলুন। কোনো কাজ হবে না। এই জন্য আপনি ঘুমাবেনই না। যদি আপনার ঘুমাতে মন চায়, 10 মিনিট ঘুমিয়ে আপনি আবার উঠে ইবাদত করলেন, আবার 1 ঘন্টা আপনি ইবাদত করলেন। যে ইবাদত আপনার কাছে সহজ হয়, সেই ইবাদত আপনি করবেন। জিকির করতে পারেন, নামাজ পড়তে পারেন, কোরআন তিলাওয়াত করতে পারেন, যত ধরনের ইবাদত আছে আপনি করবেন। তারপর দান সদকা করবেন বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে পুরো সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রাজি আর খুশি করাতে পারেন, তাহলে আপনার সবকিছু সহজ হয়ে যাবে। আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা রব্বে কারীম পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমি বলতেছিলাম যে কাজটি করলে সারা বছর আপনার সংসারে অভাব থাকবে, সেই কাজটি হলো সেই রাতে দেখবেন অনেক স্বামী স্ত্রী কি করে, রাতে ঘুমিয়ে থাকে, কোনো ইবাদত করে না। তাদের মনেই নেই যে আজকে শবে বরাত, যে তাদের স্মরণেই নেই আজকে পবিত্র শবে বরাত রাত্রি। তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এজন্য আপনাকে হুঁশ হয়ে চলতে হবে, খেয়াল করে চলতে হবে যে কবে আসলো, কবে গেল শবে বরাত। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, তাহলে অবশ্যই আপনার মনে থাকবে। আপনি যদি নামাজি না হন, তাহলে মনে থাকবে না। তারপর আপনি মনে করার চেষ্টা করবেন। তো আপনি অবহেলায় কাটাবেন না। আপনি যদি ঘুমিয়ে কাটান, স্বামী স্ত্রী যদি ঘুমিয়ে কাটায়, এভাবে অভাব অনটন লেগে থাকবে, সংসারে শান্তি আসবে না। তার কারণ সে বন্টনের সময় আপনি ঘুমিয়ে রইলেন, তাহলে আপনি কি পাবেন? আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছুই চেয়ে আনতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই দিবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয়ে যান, আপনার অকল্যাণকার দিকটা কল্যাণের দিকে পরিবর্তন করে দিবেন। এভাবেও হতে পারে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যদি ক্ষমা করে দেন, তাহলে আপনার চেয়ে আর সৌভাগ্যের কে আছে? এই জন্য পবিত্র শবে বরাতের রাতে একটি কাজ করবেন না, সেটি হলো ঘুমিয়ে থাকবেন না। স্বামী স্ত্রী ঘুমিয়ে থাকবেন না, একেবারে উভয় মিলে ইবাদত বন্দেগীতে রাত কাটাবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যাবেন। এখন বলতে পারেন
সারা বছর ছুটি পাই না, আমি এই রাতে সময় পেয়েছি একটু ঘুমিয়ে নিই, এই কাজটা করবেন না। ভাবছেন, এটা ভাবতে পারেন না যে আল্লাহ রাব্বুল আলামিন গত শবে বরাত থেকে এই শবে বরাত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখছেন। এই শুকর আদায় ক্ষেত্রেও তো ইবাদত করা উচিত। কত মানুষ আমাদের সামনে থেকে চলে গিয়েছে, গত শবে বরাত আদায় করছে, 26 সালের শবে বরাত পায়নি। আপনি সেটা মনে করতে ইবাদত করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে সুখময় শান্তিপূর্ণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।